তো বন্ধুরা, কিছুদিন আগে আপনার এই বিল্ডিংটির ছাদে পাইপ ফেলানো শেষ করেছিলাম। এখন আপনাদের দেখাবো যে আমি যে ড্রপগুলো ফেলেছি সেগুলো ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। তো প্রথমে যদি দেখা, এটি হলো সিঁড়ি। দেখতে পাচ্ছেন এখানে একটি লাইট হবে, তাই এখানে একটি পয়েন্ট রেখেছি। এবং এখানে যেহেতু লাইটের সুইচ এবং কলিং বেলের সুইচটি হবে, তাই এখানে একটি পয়েন্ট রেখেছি। তারপর আপনার সিঁড়ির মাধ্যমে এই লাইনটি সরাসরি উপর চলে গেছে ছাদে। ছাদে গিয়ে আপনার এখানে একটি লাইট হবে। তো এখানে একটি সার্কুলার বক্স আমি দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং এই হচ্ছে আপনার এসডিবি বক্সের লাইন। প্রত্যেকটি রুমের লাইন এখানে আসবে। তো আমি যদি এখন একটি রুম দেখাই, দেখতে পাচ্ছেন আপনারা এখানে এগুলি একটি ফ্যান বক্স এবং এই হলো সিঁড়ি। এখানে হলো আপনার লাইটের লাইন। এবং এখানে হচ্ছে সামনে বারান্দা হবে, ব্যালকনি। তো তার ঠিক মাঝখানে এখানে রয়েছে একটি লাইটের পয়েন্ট এবং এখানে হলো একটি লাইটের পয়েন্ট। তো প্রত্যেকটি রুমেই আপনার 4 কোণা 4টি লাইটের পয়েন্ট রেখেছি। আপনারা ড্রপ ফলানোর সময় আপনার সিলারসন বালু দিতে পারেন অথবা পেপার দিতে পারেন। তো আমি কিন্তু পেপার ব্যবহার করেছি এবং কিছু জায়গায় আপনার অল্প কিছু সিলারসন বালু ব্যবহার করেছি। দেখতে পাচ্ছেন এখানে একটি পয়েন্ট। তো আমার সবগুলো পয়েন্টে কিন্তু আপনারা বোঝা যাচ্ছে। এই হচ্ছে আপনার একটি লাইটের পয়েন্ট এবং তার পাশেই রয়েছে এটি মূলত মিটার লাইন হবে, মানে মিটার থেকে যে লাইনটি যাবে এমডিবিতে, সেই লাইনটি হলো এখানে। এই পয়েন্ট থেকে সরাসরি আপনার এই সিঁড়িতে লাইন যাবে। দেখতে পাচ্ছেন। তো আমি আগের ভিডিও দেখিয়েছিলাম যে কিভাবে ড্রপ ফেলতে হয়। আজকে দেখালাম আপনার ড্রপ ফেলার পর সাথে শাটারিং খোলার পর যে পয়েন্টগুলো বের হয়েছে সেগুলো দেখালাম। এবং পরবর্তীতে আমি দেখাবো কিভাবে আপনার গ্রুপ কাটতে হয় এবং কোথায় আমি কোন সাইজে তার ব্যবহার করব সেগুলো আপনারা জানতে পারবেন। তো আজকে ছিল এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ।